একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী সংশ্লিষ্টতার কারণে জামায়াতে ইসলামী বাংলাদেশ গত ৫৪ বছর ধরে স্বাধীনতা বিরোধী তকমা বয়ে বেড়াচ্ছে। দলটি এই সংশ্লিষ্টতার বিলুপ্তি ঘটাতে আজ অব্দি কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ হাতে নেয় নাই। যদি দলটি এই তকমার বিলুপ্তি ঘটাতে চায় তাহলে আমরা মনে করি এটি তিনভাবে হতে পারে। ১ নম্বর হলো দলের নাম চেঞ্জ করা। জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী দল হিসাবে নাম চেঞ্জ করা দলের জন্য ভালো ফলাফল নিয়ে আসবে না, বরং নাম চেঞ্জ করার ফলে দল তার ঐতিহ্য ও নামের বারত্ব হারাবে বলে মনে করি। ফলে জনপ্রিয়তায় এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বলে অনুমিত। তাই এই পদক্ষেপটি আমরা সাজেস্ট করছি না। ২ নম্বর হলো ক্ষমা চাওয়া। নিঃশর্ত ক্ষমা চাওয়ার মাধ্যমে দলটি তার নৈতিক অবস্থান থেকে একাত্তরের দায়ভার মুছে দিতে পারবে। এর মাধ্যমে সে ক্লিয়ার মেসেজ জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবে যে তৎকালীন নেতৃত্বের দায়ভার নতুন বাংলাদেশের জামাত ইসলামী অস্বীকার করে। তারা ঘোষণা দিবে জামাত ইসলামী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে প্রশ্নাতীতভাবে অন করে। ৩ নম্বর হলো একাত্তরের অবস্থানকে জাস্টিফাই করার মাধ্যমে প্রপার একটি ডকুমেন্টেশন করে জাতিকে জানিয়ে দেওয়া যে তারা তখন সঠিক ছিল এবং পরবর্তী বাস্তবতায় তারা স্বাধীনতাকেও অন করে। এটি করতে পারলে দলটির অবস্থান জনগণের নিকট পরিষ্কার থাকবে। ফলে জনগণ জামাত ইসলামীকে নিয়ে অযথা টানাহেঁচড়া করবে না যে দলটি রাজাকার ছিল নাকি দেশপ্রেমিক ছিল। ফলে দলটি তখন গর্ব করে বলতে পারবে তারা একই সাথে রাজাকার ও দেশপ্রেমিক ছিল, যা এখন গর্ব করে বলতে পারছে না। যে জন্য তাদেরকে এক প্রকার লুকোচুরি খেলতে হয় এভাবে যে তারা একদিকে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে আবার আরেকদিকে স্বাধীনতা দিবসকে উদযাপন করে। এই ৩টি পদক্ষেপের লাস্ট ২টির একটাকেও যদি দলটি পদক্ষেপ হিসেবে গ্রহণ না করে তবে আমরা ধরে নিতেই পারি জামাত ইসলামী এদেশে বেশি দিন রাজনীতি করতে চায় না বা কখনোই ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে না। সুতরাং জামাতে ইসলামীকে উপলব্ধি করা দরকার, ইসলামের কল্যাণ রাষ্ট্রের রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে যদি তারা ভূমিকা রাখতেই চান তাহলে তাদেরকে একাত্তরের বিষয়টি মীমাংসা করতেই হবে।